গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটু সকাল সকাল উঠে এসেছি, তাকে এখনো সূর্য ঠিকঠাক করে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না আর কি মেঘে 6টা তো বাজে। যাই হোক, আগরতলার বিখ্যাত পরোটা সেন্টার শঙ্কর চৌমুনির পরোটা, না শঙ্কর চৌমুনি, দিলীপ হোটেল সেন্টার। এখন আমরা আখের রস খাবো, সকালবেলায় খাবারের সন্ধানে বেরিয়েছি, সবাই খায়। আমার বিরিয়ানি কাম খিচড়ি রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালারটা এখানে কেমনটা অদ্ভুত আছে, ফ্যাকাশে আসছে, বাট এখানে কিন্তু কালারটা বেশ সুন্দর এসছে। আসলে তো খেয়ে বলো কেমন বানিয়েছি হোমমেড হায়দ্রাবাদি বিরিয়ানি। নামো নামো নিচে নামো, কার লাইট দেখো আলুগুলো একদম সফট হয়ে গেছে। রাইস তো লম্বা রাইস, কি টাইমও লাগবে না, ওটা তো নাড়তে হয় না তো, না ওটা একবার দিয়ে বসিয়ে দিলাম হয়ে গেল, কিন্তু এটা নাড়তে হয় একটু। সকালবেলা বেরিয়ে পড়েছি নিজের কাজে, আর ওয়েদারটা দেখো বেশ মেঘলা মেঘলা, কদিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডা আর কি লাগছে, ভালোই ঠান্ডা লাগছে। কেন কি এক তো মেঘলা ওয়েদার, তারপর একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তো সোয়েটার জড়িয়ে একদম আমি বেরিয়ে পড়েছি। আজকে ছিল নিরামিষ, তো বাড়িতে আজকে অনেক রকমের পদ হয়েছে, যেমন ধরো এই একটা মিক্সড ভেজ, অ্যাকচুয়ালি অনেকদিন পরে এত কিছু নিরামিষ একসঙ্গে রান্নাবান্না হয়েছে বলতে পারো। ডাল, যদি ডালটা নিরামিষ নয়, ডালটা আমিষই, কেন কি ওটা মুসুরির ডাল, কুমড়ো ভাজা আর বেগুন পোড়া। আর এইখানে হচ্ছে যে আরেকটা জিনিস বানানো হয়েছিল, সেটা হচ্ছে যে কী যেন ডিমের মেখে একটা বড়া করে তরকারি করা হয়, যেটা শুধুমাত্র বনের জন্যই করা হয়েছিল। যদিও মানে পরে আমি আবার রাত্রের দিকে খেয়েও নিয়েছিলাম, কেন কি দেখে আর নিজের কন্ট্রোল করে পারছিলাম না, মনে হচ্ছে দেখতে এত সুন্দর হচ্ছে, খেতে নিশ্চয়ই ভালোই হবে। তো আর তারপরে বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম হচ্ছে একটু জগন্নাথ বাড়ির দিকে। এখানে জগন্নাথ বাড়ির সামনে তো সবসময়ই মেলা থাকে, আর সামনে দিয়ে অনেক রকমের জিনিসপত্র বিক্রি হয়, ভালো লাগে দেখতে, সবসময় একটা জমজমাট পরিবেশ থাকে। জগন্নাথ বাড়ির ভেতরটা এখন অনেক সুন্দরভাবে ডেকোরেট করেছে, মানে অনেক দিনই হলো, বাট প্রথম আমি যখন এসেছিলাম, আজ থেকে প্রায় 2-3 বছর আগের কথা, তখন কিন্তু এত সুন্দর ভেতরটা সাজানো। এখানে আমরা দ্রুত
মতো রেখে তারপর আমরা ভেতরে যাই। জগন্নাথ বাড়ির সামনের পার্ক, যেটা আগে একদম শুধু গাছ জঙ্গল এরকম থাকতে এখন কত সুন্দর করেছে। দিনের বেলা ওরা ভালো লাগে, বাট রাতের বেলায় আমরা অতটা, আমি তোমাকে বোঝাতে পারছি না যে কতটা সুন্দর করেছে, ভালো লাগে। এখান থেকে না রাজবাড়িটা দেখতে আরো সুন্দর লাগে। তারপর রাজবাড়ির সামনে কি টুকটাক কিছু স্ট্রিট ফুড খেলাম, যেমন ধরো ফুচকা, তারপর হচ্ছে চাট, যেটা আগরতলাতেই স্পেশালি, মানে এখানকার চাটটা একটু অন্যরকমই হয়। আর শীতকালে না এরকম গরম গরম টুকটাক খাবার খেতে বেশ ভালোই লাগে। যদিও আমার বাড়িতে এসে অবস্থাটা খুব খারাপ ছিল, হেন কি এত হাজিবেজি খাওয়ার পর খুব একটা ভালো ছিল না আমার পেটটা। তারপরে ওখানে অনেক রকমের ফাস্ট ফুডের দোকান, এই একটা স্প্রিং পটেটো বিক্রি হচ্ছিলো, এটাও খেলাম। অনেস্টলি আমার খুব একটা ভালো লাগেনি। তোমরা যদি খেয়ে থাকো তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। তো চলো এখানেই শেষ করছি আজকে ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মনটাকে সবাই ভালো রেখো।